মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে जन्नत मिलबे ना माँ माँ बोलो ना माँ गो माँ बोलो ना माँ माँ बोलो ना माँ गो माँ बोलो ना मायर सेवा ना करिले नेकी मिलबे ना माँ माँ बोलो ना माँ गो माँ बोलो ना माँ माँ बोलो ना माँ गो माँ बोलो ना ओ गोयाब्बा कोथाय गेले आमार छाड़िया ओ गोयाब्बा प्राणे एकाई आमार भालो लागबे ना ओ गोयाब्बा कोथाय गेले आमार छाड़िया ओ गोयाब्बा प्राणे एकाई आमार भालो लागबे ना ओ गोयाब्बा जे ना छेड़े आमार चलिया माँ माँ बोलो ना माँ गो माँ बोलो ना माँ माँ बोलो ना माँ गो माँ बोलो ना मायर सेवा ना करिले नेकी मिलबे ना माँ माँ बोलो ना माँ गो माँ बोलो ना माँ माँ बोलो ना माँ गो माँ बोलो ना ओ गोयाम्मा कोथाय गेले आमार छाड़िया ओ गोयाम्मा प्राणे एकाई आमार भालो लागबे ना ओ गोयाम्मा कोथाय गेले आमार छाड़िया ओ गोयाम्मा प्राणे एकाई आमार भालो लागबे ना ओ गोयाम्मा जेও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো হাজার হলো মাকে হারিয়েছি আমার নবী যেন ডুগরে ডুগরে মার কাছে কাঁদছে উম্মে আইমান বলছেন বাবার মা মা বলে কান্দিও না আমার নবী মার হাতখানা ধরেছে মা গো একবার জেগে যাও তোমাকে নিয়ে যাব দাদু জানের কাছে বলুন সেদিন আমার নবীর দিলখানা কত কাঁদছিল 6 বছর বয়সে মা লাশ হয়ে সামনে পড়ে আছে আমার নবী কাঁদছে আল্লাহ আমার মা আমাকে ছেড়ে চলে গেল এখন আমি কাকে মা বলে ডাকবো উম্মে আইমান বলছেন ওরে লাডলা দুলারা চলো বেটা চলো তোমাকে নিয়ে যাব উম্মে আইমান দোয়া করছেন আল্লাহ আমি এখন কেমন করব আমেনাকে দাফন করব না এই সন্তানকে আমি বুঝাবো যেমনে দোয়া করা আল্লাহ দরবারে দোয়া কবুল হলো বাবা সামনে জঙ্গলের দিক থেকে দুটা সাদা রঙের পোশাক পরে লোক চলে আসিল বলছেন আইমান
তুমি চিন্তা করো না, আমেনাকে দাও আমরা দাফন করিয়ে দিব। আমেনাকে দাফন করিয়েছেন মাকামে আবুয়াতে, যেই জায়গাতে স্বামীর কবরখানা ছিল। আমেনার দাফন সেই জায়গাতে করা হইল। স্বামী স্ত্রী দুনিয়া থেকে চলে গেল। আমার নবী তাকিয়ে দেখছেন, একবার মার কবরখানা, একবার বাপের কবরখানা, আর কাঁদছেন, আল্লাহ আজ থেকে আমি ইয়াতিম হয়ে গেলাম। কাকে মা বলে ডাকবো, কাকে আব্বা বলে ডাকবো? বাবা গো, উম্মে আইমান সান্ত্বনা দিয়ে বলছেন, বেটা চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। বলছেন, চাচিমা আমি বাড়ি যাব না, কারণ আমি বাড়িতে গিয়ে আমার দাদু জানের সামনে যেতে পারবো না। হায়রে আইমান, আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, বাবা কপালে যেটা লেখা আছে সেটা হবে, চলো তোমাকে নিয়ে যাব। আমার নবীকে নিয়ে যাচ্ছে। একটু দূর আগিয়ে গিয়েছেন, আমার নবী তাকিয়ে শুধু মার কবরখানা দেখছে, ঘুরে ঘুরে দেখছে বাপের কবরখানা। উম্মে আইমান বলছেন, লাডলা আর দেখিও না বেটা। চাচিমা আমি তো মার সঙ্গে গিয়েছিলাম মদিনা, কিন্তু রাস্তাতে মাকে হারিয়ে দিলাম। এখন আমি খালি হাতে দাদুর জানের সামনে যাব কেমন করে? মাকে হারাই আমি কেমন করে যাব? তবে ওই দিকে আব্দুল মুত্তালিব 1 সপ্তাহর ছুটি দিয়েছিল। যখনই 1টা মাস কেটে গেছে, আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসেছে, একটা চেয়ারে পাখানা রেখে আমেনা আমেনা বলে কান্দে। আমেনাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আব্দুল মুত্তালিব বৃদ্ধ ডুগরে ডুগরে কাঁদছে। উম্মে আইমান নবীকে নিয়ে যাচ্ছেন, একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা। উম্মে আইমান বলছেন, বেটা একটা কাজ করো, তুমি 1 পা 2 পা করে তোমার দাদু জানের কাছে যাও, কারণ তোমার মা যদি থাকতো তোমার দাদুর জন্য কিছু ফলমূল কিনে নিয়ে যেত, আমি যাব কিছু ফলগুলা কিনে নেব। হায়রে উম্মে আইমান বাজারে চলে গেছেন, আর আমার নবী 1 পা 2 পা করে দাদু জানের সামনে হাজির হয়ে গেল। যেমন হাজির হয়ে গেছেন মা, হায়রে জানাবে আব্দুল মুত্তালিব মাথাটা নিচু করে শুধু আমেনা আমেনা বলে কাঁদছে। বাবা গো, আমার নবী পাশে গিয়া বলছে না, দাদু জান একবার মাথাটা তুলো, দাদু জান। আব্দুল মুত্তালিব মাথাটা তুলে আমার নবীর চেহারা দেখছে, লক্ষ্য করে দেখছেন, খোদার কসম আমার নবীর চোখ দুটা লাল লাল হয়ে গেছে। মার জন্য এত কেঁদেছে, বাপের জন্য এত কেঁদেছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে। আমার আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে? আমার নবী শুধু মা শব্দ বলেছে মুখে, আর কিছু বলতে পারে না। আমার নবী ডুবরে ডুবরে কাঁদছে। আব্দুল মুত্তালিব বুঝে গেলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার আমেনাও ঘুরে এলো না। আমেনা সারা জীবনের মতো চলে গেছেন। বাবা গো, আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে, দাদু ভাই তোমার মাকে আনতে পারলা না? বলছেন, দাদু ভাই আমার মাকে আমি আনতে পারলাম না, আমি রাস্তাতে হারিয়ে দিলাম। জনাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন, দাদু ভাই তুমি চিন্তা করো না, তোমার মা নাই তো কি, তোমার আব্বা নাই তো কি, আমি তোমার দাদু জান এখনো বেঁচে আছি। আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমার কোনোদিন কষ্ট হতে দেব না। হাজার হইল মার মতন কি হবে, বাপের মতন কি হবে? দাদু জান আমার নবীকে সান্ত্বনা দিয়ে রাখলেন, সারাদিন থাকলো। রাত্রি যখন হয়েছেন আমার নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব পার্শ্বে শুয়েছেন রাত্রিবেলায়। কিন্তু আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আজকে আমার দাদু ভাই চিন্তা করছে যে যদি মা থাকতো তবে মায়ের বুকে মাথাটা দিয়ে একটু আরাম করতাম। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই আসো, তুমি আমার বুকে মাথাটা দিয়ে একটু আরাম করো।
আমার নবী আব্দুল মুত্তালিবের বুকে মাথাটা দিয়ে একটু আরাম করছে, কিন্তু চোখ দিয়ে পানি থামে না, ঝরঝর করে। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই কাঁদছো কেন? বলছেন, দাদু জান, আজকে যদি আমার মা থাকতো, মার বুকে মাথাটা দিয়ে একটু আরাম করতাম। কালকে এতক্ষণ আমি মার বুকে শুয়েছিলাম, কত আনন্দ পাচ্ছিলাম দাদু জান। আজকে আমার মা নেই, আমার বাবা নেই, কাকে আমি মা বলে ডাকবো? কে আমার গালে মুখা চুমা দিবে? বৃদ্ধ আব্দুল মুত্তালিব সহ্য করতে পারলেন না, ডুগরে ডুগরে কাঁদতে লাগবে। কিন্তু ভাবছেন, আমি যদি কাঁদি আমার দাদু ভাই আরো কাঁদবে। আব্দুল মুত্তালিব আমার নবীকে পার্শ্বে নিয়ে আছেন, ঘুমটা আসেন। আমার নবী ভাবছেন, যদি আমি না ঘুমাই আমার দাদু জান ঘুমাবে না। আমার নবী এমনিতে চোখটা বন্ধ করেছেন। আব্দুল মুত্তালিব ভাবছেন, আমার দাদু ভাই আরামে ঘুমিয়ে গেছে। আব্দুল মুত্তালিব বাবা গো গেটটা ভিড়িয়ে দিয়ে অন্য ঘরে গিয়ে ডুগরে ডুগরে ফুটে ফুটে আমেনা আমেনা বলে কাঁদছে। আমার নবী জেগে গেছে, আল্লাহ আমার দাদু জান কোথায় গেল? যেমনই পার্শ্বের ঘরটাতে যাচ্ছে, বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনা আমেনা বলে কাঁদছে। আমার নবী বলছেন, দাদু জান আপনি কাঁদছেন কেন? বলছে না দাদু ভাই আপনি তুমি চলে আসলে? বললো হ্যাঁ। বলছেন, দাদু ভাই আজকে যদি আমেনাকে দেখতাম আমার সব দুঃখ কষ্ট মিটে যেত। আমার আব্দুল্লাহ যেদিন থেকে চলে গেছিল, আমি আব্দুল্লাহকে সব দেখে দুঃখ কষ্ট ভুলেছিলাম। হাইরে আমার নবী বলছেন, দাদু জান আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি দেখতে পারবো না। হাইরে জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে সান্ত্বনা দিয়া বাবা গো বুকে লাগাচ্ছেন, আদর করছেন, সোহাগ করছেন। কিন্তু বেরাদার, যার মা নেই তার দুনিয়াতে কিছুই নাই, যার বাবা নাই তার দুনিয়াতে কিছুই নাই। আমার নবী মা হারা বাবা হারা ইয়াতিম নবী, যেন সব সময় চোখের পানি ঝরঝর করে পড়ে। জানাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন, দাদা ভাই তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না।